পশ্চিমবঙ্গের আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে আবহাওয়া বিভাগের অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, পশ্চিমবঙ্গের আগামী কয়েকদিনের আবহাওয়া শুষ্ক থাকারই সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, একটি সিস্টেম ছিল আমাদের রাজ্য থেকে সাউথের দিকে অনেকটাই দূরে রয়েছে, ডিপ্রেশনে পরিণত হয়েছে। এটা ক্রমাগত নর্থ ওয়েস্ট ডাইরেকশনে এগিয়ে যাবে। এটি নর্থ তামিলনাড়ু এবং পন্ডিচেরি, কোস্ট মালাইকা, মহাবলীপুরম হয়ে পৌঁছবে 30 তারিখের সকালের দিকে। এই ডিপ্রেশনটি সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ডিপ্রেশনটির প্রভাবে বাংলায় বাতাসের প্রবেশ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে সর্বোচ্চ তাপমাত্রা কমেছে এবং সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে পশ্চিমবঙ্গে। এছাড়া কোনো ধরনেরই প্রভাব নেই আমাদের পশ্চিমবঙ্গে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা পতনের সম্ভাবনা রয়েছে। তিনি আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। আগামীকাল আমাদের এন্টায়ার পশ্চিমবঙ্গের সবকটা জেলা শুষ্ক ওয়েদার, নো রেনফল। একটা সিস্টেম ছিল, সিস্টেম অনেক সাউথে আছে, সিস্টেমটা অনেক সাউথে আছে। ওই সিস্টেমটা এখনও পর্যন্ত ডিপ ডিপ্রেশনই আছে। সেই সিস্টেমটার আপনার বেশ কিছুক্ষণের জন্য আপনাকে ওই সিস্টেমের সম্বন্ধে বলি। জাস্ট এ মিনিট, ওই সিস্টেমের সম্বন্ধে আপনাকে জানাচ্ছি। সিস্টেমের যে লেটেস্ট পরিস্থিতি, এভরিথিং, ওটা হচ্ছে ডিপ ডিপ্রেশন একটা। ওই ডিপ ডিপ্রেশনটা আপনার মোটামুটি বলতে পারেন প্র্যাকটিক্যালি স্টেশনারি ছিল, 6 ঘন্টাতে ছিল আর কি। ঠিক আছে, তো এই সিস্টেমটা সম্বন্ধে আমাদের যে ফোরকাস্ট সেটা হচ্ছে যে ইট উইল কন্টিনিউ টু মুভ ইন এ নর্থ ওয়েস্টওয়ার্ডস ডাইরেকশন, এবং ইট উইল অ্যান্ড উই এক্সপেক্ট দ্যাট ইট উইল ক্রস নর্থ তামিলনাড়ু অ্যান্ড পুডুচেরি কোস্ট বিটুইন কারাইকাল এবং মহাবলীপুরম অ্যারাউন্ড মর্নিং অফ 30th নভেম্বর অ্যাজ এ ডিপ ডিপ্রেশন। অ্যাজ এ ডিপ ডিপ্রেশন হিসেবে সিস্টেমটি আপনার নর্থ তামিলনাড়ু এবং পুডুচেরি কোস্টকে হিট করতে পারে বিটুইন কারাইকাল এবং মহাবলীপুরম। কখন না 30 তারিখ সকালবেলায়, অ্যাজ এ ডিপ ডিপ্রেশন। সিস্টেমটার আপনার একটা একটু পসিবিলিটি আছে যে মার্জিনালি হয়তো সাইক্লোনিক স্টর্ম হয়ে যেতে পারে। মানে আমরা তো একটা সিস্টেমকে ডিফারেন্সিয়েট করি বিটুইন এ ডিপ ডিপ্রেশন সাইক্লোন ইন টার্মস অফ উইন্ড স্পিড ইটসেলফ। উইন্ড স্পিড যখন একটা সার্টেন যখন হয়ে যায় তখন তো আমরা তখন তাকে সাইক্লোনিক স্টর্ম বলে দিই। তো সেই জন্য ওখানে একটা সম্ভাবনা আছে মার্জিনাল, মানে জাস্ট একটা সাইক্লোনিক স্টর্ম হলেও হতে পারে। ওটা কিন্তু ক্রস করার আগে, যখন ও ক্রস করবে তখন কিন্তু নট অ্যাজ এ সাইক্লোনিক স্টর্ম, যখন ক্রস করবে তখন কিন্তু অ্যাজ এ ডিপ ডিপ্রেশন হিসাবে ক্রস করার সম্ভাবনা আছে 30 তারিখ সকালে। তার প্রভাবটা বাংলায় কিছুটাও না, তার প্রভাবের জন্য আপনাকে আমি বলছি, তার প্রভাবের জন্য বাংলাতে একটা জিনিসই আজকে যেটা হয়েছে, কারণ আপনারা জানেন যে না জানলে আমি বলেই দিচ্ছি, যখনই কোনো ডিপ্রেশন বা ডিপ ডিপ্রেশন বা সাইক্লোনিক স্টর্ম এরকম হয় না, তখন লো লেভেলে যেরকম লো প্রেশার এরিয়াতে বাইরের দিক থেকে হাওয়ার ইনফ্লো হয় একটা, ওপরে আবার কি হয় জানেন, ওপরে আবার সে একটা কিন্তু ওইখান থেকে বেরিয়েও যায়, আবার আউটফ্লো বলি আমরা ওটাকে। সেই ওই আউটফ্লোর জন্য তখন আমরা একটা ক্লাউড পাই ওখানে। আমরা ওটাকে বলি সিরাস আউটফ্লো, মানে হাই লেভেল ক্লাউড ওটা আউটফ্লোতে হয় আর কি। তো ওই হাই লেভেল ক্লাউড সিরাস আউটফ্লো আজকে আমাদের দক্ষিণবঙ্গের একদম দক্ষিণের ওপর দিয়ে পাস করেছে। অ্যাজ এ রেজাল্ট অফ সেই জন্য টুডে সেই জন্য কী হয়েছে, ম্যাক্সিমাম টেম্পারেচার একটুখানি কমে যাচ্ছে এবং মিনিমাম টেম্পারেচারটা বেড়ে যায়। মিনিমাম টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণ এইটা, কারণ রাত্রিবেলাতে কী হচ্ছে, যতটা আপনার রেডিয়েশনটা আর্থ সারফেস ছাড়ছে, ওই ক্লাউডগুলো থাকার জন্য ওটা ট্র্যাপড হয়ে যায়। এই জন্য মিনিমাম টেম্পারেচারটা কমে না, কমার জায়গাতে বেড়ে যায়, ওইটা হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে এছাড়া আর কোনো এফেক্ট আমাদের পশ্চিমবঙ্গে নেই। তার কদিন বাদে হয়তো মিনিমাম টেম্পারেচার হয়তো করলেও করতে পারে আর কি। কারণ আমাদের পশ্চিমবঙ্গে যে লো লেভেলের উইন্ড সেগুলো কিন্তু সবই দেখাচ্ছে নর্থ ইস্টার্লি উইন্ড, এবং ওই নর্থ ইস্টার্লি উইন্ডের কোনো সোর্স কিন্তু বে অফ বেঙ্গলে নেই। দে আর অল কন্টিনেন্টাল ইন নেচার ইফ উই সি দেয়ার হিস্ট্রি। তাহলে কি শীতের আমেজ এই মাসে তো শেষ হয়ে ডিসেম্বর মাসে পড়বে, শীতের আমেজ আস্তে আস্তে আসবে, ফার্স্ট উইকে আমরা আশা করছি।
ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।